আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা, সর্বোত্তম সৃষ্টিকর্তা। তাহলে অবশ্যই তার সৃষ্টি থাকবে। তবে তার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির উপরে নির্ভরশীল। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 62 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর স্রষ্টা এবং তিনি তার সৃষ্টির উপর নির্ভরশীল নন। তিনি এগুলোর উপর নির্ভর করেন না, তবে তার সৃষ্টি জিনিসগুলো তার উপর অবশ্যই নির্ভর করে। সৃষ্টিকর্তাকে আরবি করলে হবে খালিক, যিনি সৃষ্টি করেন। মূল আরবি শব্দ খালাকা। খালাকা এটাকে দুই ভাগে ভাগ করা যায়। খালাক শব্দের একটা মানে হচ্ছে একটা জিনিস থেকে অন্য কিছু জিনিস তৈরি। এই কাজটা আল্লাহ তাআলার পাশাপাশি আমরা মানুষ আর অন্যান্য পশু পাখিও পারি। যেমন ধরেন একজন কাঠমিস্ত্রি, সে তৈরি করে চেয়ার টেবিল, কাজটা করছে কাঠ আর পেরেক দিয়ে। তবে সেই কাঠ নেওয়া হয়েছে বন গাছ থেকে। কাঠমিস্ত্রি গাছটাকে তৈরি করেনি, কোনো মানুষ তৈরি করেনি, তৈরি করেছে আল্লাহ তাআলা। পেরেকগুলো তৈরি করা হয়েছে ধাতু থেকে, যেটা সংগ্রহ করা হয় পাথর থেকে, আর এই পাথরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তাহলে মানুষ যেসব জিনিস তৈরি করতে পারে সেগুলো মৌলিক উপাদানের উপর নির্ভর করে, আর এই সবগুলো উপাদান বানিয়েছেন আল্লাহ তাআলা।